নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি তত খারাপ হবে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব সংস্কার সনদ নির্বাচন এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ বিষয়ে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। আলোচনা অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব হবে না। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। 1 বছর পূর্তি হলেও গণঅভ্যুত্থান নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল তা অধরাই থেকে গেছে মন্তব্য করে তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে চাইবে তারা জাতীয় শত্রুতে পরিণত হবে। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রশাসনের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি। 11 মাসেও ডক্টর ইউনূসের কাছে যে প্রত্যাশা ছিল সেখানে কোনো পরিবর্তন হয়নি। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যেন নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই হলেও এই সরকার বৈষম্য নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাবে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে এই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল।